ঈদযাত্রার খবর জানাতে সদরঘাটে আছেন সহকর্মী আবদুল্লাহ শাফি, বিমানবন্দর স্টেশনে আছেন কামরুল ইসলাম এবং গাজীপুরে মেহেদী হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। দেখুন, আজকে এই যে সদরঘাটের যে দক্ষিণাঞ্চলগামী সদরঘাটের নৌপথের দৃশ্যটা দেখে মনে হচ্ছে আসলে রাজধানী ঢাকায় বরিশালের কত মানুষ থাকে। কারণ যখন সরকারি ছুটি শুরু হয় গত পরশুদিন, তারপর থেকে এই বরিশালগামী দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড় কিন্তু প্রচণ্ড উপচে পড়া মানুষের ভিড়। এবং এইখানে যে সদরঘাটে 25টা পন্টুন রয়েছেন, প্রত্যেকটা পন্টুনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা কিন্তু একেবারে মানুষে ভরপুর। এবং লঞ্চগুলো যেগুলো 5টা থেকে শুরু করে 9টা পর্যন্ত বিভিন্ন লঞ্চগুলো ছেড়ে যাবে, প্রত্যেকটা লঞ্চে কিন্তু মানুষ উঠছেন। ড্যাক থেকে কেবিন, সিট, আসন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর মানুষের উপচে পড়া ভিড়। এবং এইখানে কিন্তু গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে। ঘটার পরও কিন্তু মানুষের মধ্যে যে কিভাবে যাবেন সেই নিয়ে সচেতনতা খুব বেশি দেখা যাচ্ছে বলে সেটা কিন্তু মনে হয় না। কিছুক্ষণ আগে রাজীব আহসান নৌ প্রতিমন্ত্রী কথা বলেছেন। তিনি বলেছেন যে গতকাল যে ঘটনা ঘটেছে সেটার তদন্ত হচ্ছে এবং এটার যে চালক যারা ছিল, নেভিগেটর যারা ছিল, তাদেরকে দুজনকে আটক করা হয়েছে এবং তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যে এই যে বুড়িগঙ্গা পারাপারের সময় যে নৌপথে যে ট্রলারগুলো দিয়ে জাহাজের লঞ্চের মধ্যে নৌকা উঠে সেটি একেবারেই নিষিদ্ধ করে ফেলা হবে এবং তারা সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন। তো এই মুহূর্তে যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি বুঝতে পারছি, যাত্রীরা বরাবরের মতোই বলছেন যে আসলে যত কষ্টই হোক, যত বিপত্তিই হোক, তারা গ্রামের বাড়ি যাবেন, পরিবার স্বজন, আত্মীয় স্বজন যারা আছেন, বন্ধুবান্ধব, তাদের সঙ্গে একবারে ঈদের সাক্ষাৎ করবেন, দেখা করবেন। সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে খুবই এক্সাইটেড। কিভাবে যাবেন, তাদের কষ্ট হচ্ছে কিনা যেতে, সেই বিষয়গুলোকে আসলে তারা খুব বেশি ধর্তব্যে নিচ্ছেন না। কারণ তাদের কাছে মনে হচ্ছে যে একসাথে এই যে বছরে একটা দিন ঈদের আনন্দ একসাথে পালন করাটাই জীবনের অন্যতম একটা লক্ষ্য এবং সমাজের যে পারিবারিক বন্ধনগুলো, এটা আসলে এর মধ্য দিয়ে ফুটে ওঠে। তো এইখানে আসলে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন তারাও কিন্তু খুব সতর্ক আছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আসলে সেই বিষয়গুলো তারা খেয়াল করছেন এবং 25টি পন্টন আপনারা দেখতেই পাচ্ছেন। শুরুতে যেটি বলেছিলেন যে 25টি পন্টনের যে প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গা কিন্তু মানুষে একেবারে ভরপুর এবং তারা যাচ্ছেন। এই 5টা থেকেই শুরু হবে আজকের দিনের যাত্রা এবং 9টা পর্যন্ত যাবে। 5টা থেকে আশেপাশে চাঁদপুর, ভোলা, এই বিষয়গুলো, এই যাত্রীগুলো যাচ্ছেন। তো তারা বলছেন যে এখন পর্যন্ত যাত্রাটা নির্বিঘ্ন আছে, সুষ্ঠু আছে গতকালের একটা দুর্ঘটনা বাদে। তো এই ছিল সদরঘাটের সবশেষ পরিস্থিতি। বিমানবন্দরে আছেন আমাদের রেলপথের ঈদ যাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কামরুল হাসান, মেহেদী। সেখানে আমরা যাচ্ছি সরাসরি তার সঙ্গে পরিস্থিতি জানার জন্য। শেষ মুহূর্তে ঈদযাত্রা, যে রেলের যে ঈদযাত্রা সকালের দিকে ভোগান্তি থাকলেও এখন পর্যন্ত অর্থাৎ এই বিকেলের দিকে কিন্তু তেমনটা ভোগান্তি আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দেখতে পাইনি। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন থেকে। আপনাদেরকে যদি একটু দেখাই, এখন যে প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। এটি বিরতিহীন যাত্রা করে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা যেটি দেখতে পেয়েছি একেবারে যথাসময়ে কিন্তু এই ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং যাত্রীরা বেশ সুশৃঙ্খলভাবেই কিন্তু তারা তাদের নির্ধারিত যে বগি, সেই বগিতে আরোহণ করেছে। যদি এখনকার যে সার্বিক পরিস্থিতি, এক অর্থেই বলি আসলে এখন কিন্তু কোনো ভোগান্তি নেই। যদিও সকালের দিকে আপনারা জানেন যে একতা এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস দুইটি ট্রেনের একটিতে প্রায় 5 ঘন্টা আর একটিতে প্রায় 7 ঘন্টা ছাড়তে বিলম্ব হয়। তখন কিন্তু একটু চাপ ছিলই রেলযাত্রাকে ঘিরে। তবে বিমানবন্দর স্টেশনের এখন সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বলা যায় যে এখন কিন্তু সে চাপ নেই। এবং আমরা এখানে আসার পর এখান থেকে আরও 3টি ট্রেন, অর্থাৎ বিকেল 4টা থেকে 5টার এই মধ্যবর্তী সময়ের মধ্যে আরও 3টি ট্রেন যথাসময়ে কিন্তু এই প্ল্যাটফর্ম ছেড়ে গেছে, অর্থাৎ বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। নির্দিষ্ট সময়েই তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। একটু জানাতে চাই, যেহেতু জানেন যে হয়তো ধারণা করা যাচ্ছে আগামী পরশু হয়তো ঈদ উল ফিতর উদযাপন হতে পারে, সেটিকে কেন্দ্র করে যে ঈদের ঘরমুখী মানুষের যেই যাত্রা, সে ভিড় কিন্তু রয়েছে। আমরা দেখতে পেয়েছি ঝুঁকি নিয়ে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করেছেন, যদিও বারবার রেলওয়ের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা না করতে, কিন্তু আসলে শেষ মুহূর্তে এটি মানানো সম্ভব হয়নি। যাত্রীরা বলছেন যে করে হোক, আসলে যেহেতু একটি উৎসবের দিন, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরের উৎসব পরিবারের সদস্যদের সাথে ভাগাভাগি করার জন্য যে কোনো মূল্যে আসলে ঝুঁকি নিয়ে হলেও মানুষ
রাজধানী ছেড়ে যাচ্ছে তারা কোনো বাধা নিষেধ আসলে শুনছে না। তারা বলছেন যে তাদের যে আনন্দঘন যে উৎসবের যে মুহূর্তটুকু, সেই মুহূর্তটুকু বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে তারা উদযাপন করতে চান। তো একটু বলি যে ভোগান্তির যে বিষয়টি আজকে এই মুহূর্তটাতে আসলে কোনো ভোগান্তি নেই, বেশ নির্বিঘ্নেই যাত্রীরা যেতে পারছেন এবং তারা চাচ্ছেন যে এমন স্বাচ্ছন্দ্যে আসলে যে ফিরতি যাত্রা, সেই ফিরতি যাত্রাটাও তারা স্বাচ্ছন্দ্যের চান, পাশাপাশি ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে নিরুৎসাহিত করছেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, আর তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। মেহেদি। দিনের শেষ ভাগে এসে গাজীপুরের ঈদযাত্রা কিছুটা স্বস্তির দেখা মিলেছে, কেননা আমরা দেখেছি দুপুর নাগাদ থেকেই কিন্তু এই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ কমতে শুরু করেছিল এবং এই মুহূর্তে কিন্তু যদি বলি মহাসড়কের উপর দিয়ে আসলে বিশেষ করে উত্তরাঞ্চলের যে গাড়িগুলো যাচ্ছে একদম স্বস্তি নিয়ে যাচ্ছে এবং পুরোপুরি ফাঁকাই বলা চলে মহাসড়ক, এবং তার পাশাপাশি পর্যাপ্ত আসলে যানবাহন কিন্তু রয়েছে। সেই তুলনায় ঘরমুখো মানুষের ভিড় তেমন নেই বললেই চলে, কেননা যেমনটি ধারণা করা হচ্ছিল যে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বিকেল নাগাদ বাড়বে এবং এই এলাকার যেই আসলে যারা শ্রমিকরা রয়েছেন তারা আসলে বাড়ি ফিরবেন, তারা অর্থাৎ সকাল থেকেই বাড়ি ফিরছেন এবং বিকেল থেকে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে যানবাহনের চাপ রয়েছে, যানবাহনের কিছুটা জটলা রয়েছে, তবে পর্যাপ্ত যাত্রীর অভাব সংকটে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং মহাসড়ক ধরে যারা আসলে এই পথ ধরে যাচ্ছেন সেই পথটি একেবারেই ফাঁকা। এবং গাজীপুরের উপর দিয়ে যে দুটি মহাসড়ক গিয়েছে, একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, দুটি মহাসড়কেই কিন্তু যানজট এই মুহূর্তে আর লক্ষ্য করা যাচ্ছে না এবং যারাই যাচ্ছেন তারাই কিন্তু একদম নির্বিঘ্নে এই পথটুকু পাড়ি দিচ্ছেন এবং সকাল থেকে যারা যাচ্ছিল তাদের একদম গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল এই চন্দ্রা মোড়ে, যে কারণে এই চন্দ্রা মোড়ে প্রতি বছরই কিন্তু ভোগান্তিতে পড়েন এই এলাকার, শুধু এই এলাকার নয়, রাজধানী থেকে ছেড়ে আসা গাড়িগুলো। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে বারবার কিছুক্ষণ পরপরই কিন্তু যখনই জটলা হচ্ছে তখনই কিন্তু তারা দ্বিমুখী অর্থাৎ দুই পথ ধরেই কিন্তু আসলে ঢাকা থেকে গাড়িগুলো বের হওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা নিয়েই কিন্তু এই মুহূর্তে স্বস্তির ঈদযাত্রায় ঘরে ফিরছেন মানুষ। তো এই ছিল গাজীপুর থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের চন্দ্রা থেকে। তার আগে বিমানবন্দর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।